আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে হ্যান্ড টুল, রোটেট টুল, জুম টুল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সুইচ, তারপরে এখানে হচ্ছে ডিফল্ট দেখব এবং হচ্ছে আমাদের স্ক্রিন মোডটা দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে আমাদের হ্যান্ড টুল। তো হ্যান্ড টুলের যে কাজটা কি, আমাদের এই পিকচার আগে থেকে রাখা আছে এখানে। তো এটা হচ্ছে আমরা হ্যান্ড টুলে ক্লিক দেওয়ার পর আমরা এই পিকচারটাকে ইচ্ছা করলে নাড়াচাড়া করাইতে পারি, এরকম করে নাড়াচাড়া করাইতে পারি হ্যান্ড টুলে ক্লিক দিলে। হ্যান্ড টুলে ক্লিক দেওয়ার পর নড়াচড়া করাবো এবং এটা একটু জুম করা ছিল আগে থেকেই, তো এটা জুম আমরা হচ্ছে আউট করি। এখন কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে জিরোতে ক্লিক দিলে জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট তার আগের যে জায়গা আছে সেটাতে সে চলে আসবে, কন্ট্রোল জেড দেই, তো আগের যে জায়গা আছে তো সেটা হয়ে যাবে। তো এটা আমি আবার জুম ইন করি, কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে এবং কন্ট্রোল ক্লিক দিয়ে মাইনাসে ক্লিক দিলে জুম আউট হবে, ঠিক আছে। তো জুম ইন করার পরে আমরা জাস্ট জুম ইনে রাখলাম, রাখার পর হচ্ছে আমরা হ্যান্ড টুলে যাব। জুম না করা থাকলে কিন্তু হ্যান্ড টুল কাজ করবে না, কারণ আপনার স্ক্রিন যতটুকু এতটুকু জুলের ভিতরে থাকে সেক্ষেত্রে হ্যান্ড টুল ব্যবহার করার কোনো কথা না। তো সেক্ষেত্রে এখানে হ্যান্ড টুলে ক্লিক দেওয়ার পর এখন যদি আমি ক্লিক দিয়ে এদিকে টান দিই তো আমরা উপরে আসবো, এদিকে ক্লিক দিয়ে নিচের দিকে গেলে নিচের দিকে আসবো। ওকে, তো কন্ট্রোল জিরোতে আমরা যতই জুম করা থাকুক কন্ট্রোলে ক্লিক দেওয়ার পরে জিরোতে ক্লিক দিলে আমাদের এটা আবার ঠিক হয়ে যাবে আগের মতো। ওকে, তো এইভাবে আরেকটা ভাবে আমরা হ্যান্ড টুল ব্যবহার করতে, আমাদের হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ। এই টুলসে থাকা অবস্থায়, মুভ টুলে থাকা অবস্থায় আমরা যদি এইচে ক্লিক দিই আমাদের হ্যান্ড টুল চলে আসছে। ওকে, আবার যদি আমরা হ্যান্ড টুল ব্যবহার করতে পারি চাই, সেক্ষেত্রে আমাদের স্পেস বার ক্লিক দিলেও আমাদের হ্যান্ড টুল আসবে। তো সেক্ষেত্রে আমি স্পেস বার আসার পরে হ্যান্ড টুল আসার পর আমরা ক্লিক দিয়েও কাজটা করতে পারবো। ওকে, তো আরেকটা বিষয় দেখবো নিচে, এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুলের ভিতরেই রুটেড টুল। রুটেড টুলের শর্টকাট হচ্ছে আরতে ক্লিক দিলে আপনাকে রুটেড ভিউ টুলে নিয়ে আসবে। তার রুটেড ভিউ টুলে আসার পরে এরকম আসছে আমাদের কার্সরটা, জাস্ট ক্লিক দিয়ে যদি একটু ড্র্যাগ করি তাহলে আমরা এটা উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে, বিভিন্ন জায়গায় রুটেট হবে। তো আমি একবার রুটেট করে ফেলছি, এখন আমি যদি এটাকে ঠিক করতে চাই কিভাবে ঠিক করব। তো সেক্ষেত্রে উপরে এই যে দেখবো রুটেড অ্যাঙ্গেল এখানে -8 ডিগ্রি দেওয়া আছে, জাস্ট এখানে 0 করে দিব, সরাসরি ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে আবার উল্টা পাল্টা করে ফেলছি। এখন আমি আবার এক ক্লিকে কিভাবে ঠিক করব, সাইডে ধরে রিসেট ভিউ, এটাতে ক্লিক দিলে জাস্ট আবার রিসেট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন হ্যান্ড টুল এবং রুটেড টুলের যে কাজটা। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের জুম টুল। তো জুম টুলে ক্লিক দেওয়া, জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। তো জুম টুলে ক্লিক দেওয়ার পর আমাদের কার্সরটা যে প্লাস চলে আসছে, এই যে উপরে আমরা দেখতে পাবো এই যে জুম আউট, আবার আমাদের এখানে আছে হচ্ছে সরি এটা জুম আউট আর এটা হচ্ছে জুম ইন, ঠিক আছে। তো এটা আমরা জুম ইন করি, জুম ইন করলাম, ঠিক আছে। এখন যদি আমরা চাচ্ছি জুম আউট করবো সেক্ষেত্রে নিচের দিকে ক্লিক দিলে জুমটা আউট হবে, ঠিক আছে, এই যে আউট হবে জুম, জুম ইন জুম আউট। তো আমরা হচ্ছে জুম ইনে ক্লিক দিই, ডাবল ক্লিক দিলেও আমরা জুম হবে, ডাবল ক্লিক দিলে হবে, বা চুপ নিয়ে গেলেও হবে ড্র্যাগ করলে। আবার জুম এটা হচ্ছে আউটে যখন আমরা ক্লিক দিব, ডাবল ক্লিক করলেও আমাদের এটা নিচের দিকে কমতে থাকবে আস্তে আস্তে। দেখছি আমি ডাবল ক্লিক করতেছি শুধুমাত্র, আর কিছু না, এরকম ছোট হয়ে যাবে, একদম বিশাল ছোট হয়ে যাবে। জাস্ট আমরা চাচ্ছি যে আর না হোক, এখন যদি কন্ট্রোল জিরোতে ক্লিক দিই এটা আবার আগের মতো আমাদের ঠিক হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে জুম আউট আর জুম ইন কিভাবে করে, এটা আমরা সবাই জানি সচরাচর। এখন আমরা দেখবো হচ্ছে এখানে কালার যে সোয়াসটা আছে এটা আমরা দেখবো। আমাদের আগের যে পেজটা আসলো একটা পেজ, আমরা চলে আসি এরকম। তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এইটার কাজ। তো এটা হচ্ছে আমরা যে কোনো একটা সিলেকশন নিয়ে, এখানে আমরা জানি আগের ক্লাসে দেখছি সিলেকশন নিয়ে, জাস্ট একটা সিলেকশন নিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালারে ক্লিক দিয়া এখান থেকে কালার নিয়ে জাস্ট অল্টার ব্যাক স্পেস দিলেই এই সিলেকশনের ভিতরে কালারটা চলে আসলো। ওকে, অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালারটা আসবে, সেট ফরগ্রাউন্ড কালার। আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এখানে একটা কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে একটা কালার নেই, চেঞ্জ করে দিই। এখন আমি একটা সিলেকশন নিলাম এবং এখানে যদি আমি আর ব্যাকগ্রাউন্ড দিতে চাই কন্ট্রোল ব্যাক স্পেস দিব, তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে, আর কন্ট্রোল ডি দিলে আমাদের এই ডিসিলেক্ট হবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা আমরা নিতে পারি। এখন যদি আমরা কালার যদি সুইচ করতে যেমন হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ফরগ্রাউন্ডে নিব, সেক্ষেত্রে এই যেখানে দেখবো সুইচ লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিব, এই জ্যারো চিহ্নে জাস্ট এটা উপরে নিচে যাবে। যে আমি যদি চাই লালটা উপরে আসুক, নীলটা নিচে নামুক, জাস্ট এখানে ক্লিক দিব উপরে, আবার চাচ্ছি আবার একটা ক্লিক দিব নিচে উপরে আসবে। তো আবার চাচ্ছি এটা সাদা কালো হয়ে যাক, ডিফল্ট যে কালারটা আছে জাস্ট এই যে নিচে সেট ডিফল্ট, এই যে একটা ছোট অপশন আছে এটাতে জাস্ট ক্লিক দিলে এটার মতো একটা আইকন এই যে আমাদের ডিফল্ট হয়ে যাবে সাদা কালো, ঠিক আছে। তো এরকম বুঝতে পারছি আশা করি। এখন আমরা দেখবো হচ্ছে স্ক্রিন মোড। তো স্ক্রিন মোড হচ্ছে আমাদের 3 প্রকার, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর হচ্ছে ফুল স্ক্রিন মোড। তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আমরা যেটা বর্তমানে আছি এটা, আর ফুল স্ক্রিন মোড হচ্ছে স্ক্রিন মোড উইথ মেনু বার, মানে স্ক্রিন মোডটা থাকবে এবং মেনু বারটা থাকবে আমাদের। ওকে, তো আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন মোড, মানে শুধু স্ক্রিন থাকবে,
আর কিছুই না। তো এটা শর্টকাট হচ্ছে এফ। আমরা স্ট্যান্ডার্ডে বর্তমানে আছি। আবার এখানে রাইট বাটন ক্লিক দিয়া ফুল স্ক্রিন মোডে গেলে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে গেলে এই যে স্ক্রিন, শুধু স্ক্রিনটা থাকবে আর আমাদের এখানে মেনু বারটা থাকবে। আবার এখানে রাইট বাটন ক্লিক দিয়ে আবার ফুল স্ক্রিনে দিলে শুধুমাত্র তখন এই যে ফুল স্ক্রিনে চলে আসবে। ওকে, আর কিছুই নাই, শুধু রুলারটা আছে আর ফুল স্ক্রিনটা আছে। তো আমরা এটা কিভাবে ঠিক করবো, এখন শুধুমাত্র এফ এ ক্লিক দিব। এফ, ওই যে শর্টকাট বলছিলাম এফ, তো এফ এ আমরা যতবার ক্লিক দিব এই স্ক্রিন মোডটা ততবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো এফ বাটন আমাদের যেটা কিবোর্ডের এফ বাটন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে স্ক্রিন মোডটা কিভাবে আমরা চেঞ্জ করব। তো এই টুলসগুলোর কাজ। তো পরবর্তী টুলস আমাদের যে মার্কস এটা আছে, এটা আমরা এডিট মার্কসটা দেখব। তো হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে রুলার। এই রুলারটা যে ছিল এটা কি, এই রুলারটা হচ্ছে কন্ট্রোল আর দিলে হচ্ছে রুলারটা আসবে এবং কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে, এটাই। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।